লেবাননের যুদ্ধবিরতি ইস্যুকে কেন্দ্র করে এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজ ঘরেই শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব। নেতানিয়াহু সরকারে দেখা দিয়েছে আস্থার অভাব, ফাটল ধরেছে পরস্পরের বিশ্বাসে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয় নিয়ে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পার্স টুডে আমেরিকান নিউজ এক্সিওসের বরাত দিয়ে জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বৈঠকে সালাদিন অক্ষের মানচিত্র উপস্থাপন করে সেখানে তার নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেন যে ইসরায়েলি সামরিক বাহিনীকে ওই অক্ষে থাকতে হবে। এ সময় যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট তাকে আক্রমণ করেন এবং নেতানিয়াহুকে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর পরিকল্পনা চাপানোর জন্য অভিযুক্ত করেন। গ্যালান্ট আরও বলেন যে মন্ত্রিসভার যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি চাওয়া উচিত এবং এই চুক্তিটি বন্দি বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। হামাস ইসরায়েল যুদ্ধের এ পর্যায়ে এসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ হিসেবে তিনি জানান, গ্যালান্টের সঙ্গে আস্থার চরম সংকট তৈরি হয়েছে তার। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গত এক মাসে ডিফেন্স মিনিস্টার ইয়োভ গ্যালান্টের ওপর বিশ্বাস তলানিতে ঠেকেছে, তাই তার জায়গায় কাটস গ্যালান্টকে বসানোর সিদ্ধান্ত নিয়েছি। নেতানিয়াহুর এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় টুইট করে গ্যালান্ট জানান, ইসরায়েলের নিরাপত্তাই তার জীবনের একমাত্র লক্ষ্য। তিনি খুব বেশি প্রতিক্রিয়া না জানালেও নেতানিয়াহুর এ পদক্ষেপের প্রতিবাদে এরই মধ্যে রাজপথে নেমেছে হাজারো ইহুদি। তাদের দাবি, ইয়োভ গ্যালান্টকেই প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বহাল রাখতে হবে। এছাড়া যুদ্ধের 1 বছর পার হলেও হামাসের হাত থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে না পারায় নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন তারা। অবশ্য ইয়োভ গ্যালান্টকে এই প্রথম মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছেন নেতানিয়াহু। বিষয়টি কিন্তু তা নয়। 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর আগেও একবার তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে জনগণের চাপে পড়ে তাকে পুনরায় শপথে বহাল রাখতে বাধ্য হন নেতানিয়াহু। তবে এবার কি হবে? হঠাৎ করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে কেন ইয়োভ গ্যালান্টকে পদচ্যুত করলেন নেতানিয়াহু? তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে আন্তর্জাতিক মহলে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত কয়েকদিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির আলোচনা করছিলেন গ্যালান্ট। আর এতেই মাথায় আকাশ ভেঙে পড়ে নেতানিয়াহুর। তার কথার বাইরে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর এত বড় সিদ্ধান্ত তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এক কথায় যুদ্ধ পরিচালনায় গ্যালান্টের অস্বীকৃতি জানানো ও ইসরায়েলি শত্রুদের সহযোগিতার অভিযোগ তুলেই ইয়োভ গ্যালান্টকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, যুদ্ধের মাঝামাঝি সময় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। প্রথম দিকে গ্যালান্টের সঙ্গে সেই সম্পর্কটা ছিল, তাই যুদ্ধের ময়দানে জয় আমাদেরই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত গত কয়েক মাস ধরে পাশার দান উল্টে গেছে। কোনো কিছুই আর ভালো যাচ্ছে না আগের মতো, কারণ দুজনের পরস্পরের প্রতি বিশ্বাস ভেঙে গেছে। এখন প্রশ্ন হলো, যুদ্ধের এ পর্যায়ে এসে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর মধ্যে পরস্পরের বিশ্বাসের ঘাটতি কি ইঙ্গিত দিচ্ছে? হতে পারে প্রতিরোধ যোদ্ধাদের আঘাতে টিকতে না পেরে দিশেহারা হয়ে গেছেন নেতানিয়াহু, অথবা নিজ মন্ত্রিসভার ভেতরেই তার বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র, যা বিন্দু পরিমাণ আঁচ করতে পারছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী।